অনেকেরই ধারণা খরগোশ একদমই পোষ মানে না। ওদেরকে খেতে দাও, শুধু 2 ঘন্টা অন্তর অন্তর খেতে দাও, তারপরে খাঁচায় বন্দি করে রাখো, একটু ছেড়ে দাও, ব্যাস এতেই হয়ে যায়। কিন্তু না, আমার খরগোশ কিন্তু ভীষণ পোষ মেনে গেছে। ওদের একটু আদর যত্ন করতে হবে আর নিজের হাতে খাওয়াতে হবে, তাহলেই না ওরা পোষ মেনে যায়। আমার খসখস তো একদমই পোষ মেনে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি পড়াশোনা করছি বা আমি খাতা টাতা দেখছি, আমার ছেলেদের খাতা দেখছি, তাতেও আমার সামনে চুপ করে বসে থাকবে। মানে আমাকে ছাড়াও এক পাও নড়বে না। আমি যতক্ষণ আমি যদি বাড়িতে না থাকি বা নিচে থাকি রান্নাবান্না করতে যাই, ততক্ষণ ও চুপচাপ থাকে। আর আমি যখনই ওপরে আসব, ব্যাস ও আমাকে আমার পায়ে চারপাশ দিয়ে ঘুরতে থাকবে আর আমাকে সব সময় লক্ষ্য করবে আমি কি করছি, আমার পায়ে 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 ঘুরে বেড়াবে। অনেক খরগোশই এরকম আছে, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। তো আমাকে অনেকেই বলেছে যে আমার খরগোশ তো কিছুই করে না, একদম পোষ মানেনি, যেখানে যেখানে পটি করে দিচ্ছে, যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে। হ্যাঁ, একটু ট্রেনিংয়ের প্রয়োজন আছে, একটু ট্রেনিং দিতে হবে আর একটু যত্ন করতে হবে, একটু ভালোবাসতে হবে, তাহলেই আপনার খরগোশও আপনার একদম বাধ্য হয়ে যাবে। আর ও একদমই দুষ্টুমিও করবে না যে অন্য কোথাও পালিয়ে যাবে, সেটাও কিন্তু করবে না। আমার খরগোশ আগে আগে ছেড়ে দিলেই, খাঁচা থেকে ছেড়ে দিলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু এখন কিন্তু সেটা আর করে না, কারণ ও একদম আমার সাথে 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 আমি ছাদে যাব, আমার সাথে সাথে ছাদে যাবে, আমি নেমে চলে আসবো, আমার সাথে সাথেই নেমে চলে আসবে। আগে কী হতো, ওকে আমি কিছুতেই নামাতে পারতাম না, ও ছাদেই ঘুরবে ছাদেই ঘুরবে, আমি চলে যাচ্ছি বা আমি ওকে ধরার চেষ্টা করছি, নিচে নামবো, কিন্তু না, কিছুতেই ওকে আমি ধরতে পারতাম না। তো এখন কিন্তু সেই সব কিচ্ছু নেই। ও একদম গুড বয়ের মতো আমার কাছে কাছে একদম ঘুরে 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 বেড়ায়। খুব মানে খুবই ভালো ছেলে হয়ে গেছে। দেখেছো তো কিরকম, আমি কাজ করতেই পারবো না, ও সারাক্ষণ আমার পায়ে চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন বলো তো? একটু কোলে ওঠার জন্য। একটু কোলে উঠলেই ওর শান্তি। দেখো কি সুন্দর করে কোলে উঠে, ব্যাস ও আমার কোলে উঠবে, ব্যাস ওর নিশ্চিন্তে কোলে উঠবে। কিন্তু ওরা কিন্তু সত্যিই ভীষণ কিউট হয়, আমার ছেলেরা তো ভীষণ কিউট বলবে ওদেরকে। যে এত কিউট করে কেন দেখতে হয়, সত্যিই তাই আমিও বুঝতে পারি যে ওরা এত সুন্দর করে কি করে ভগবান ওদের তৈরি করলো। তো যাদের খরগোশ মানে পোষ মানেনি, তাদেরকে বলবো যে আপনারা একটু যত্ন করুন। মানে কি বলুন তো, আপনি নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করুন। আর সবসময় খাঁচায় রাখবেন না, বাইরে বের করে দেবেন। একটু বাইরে বের করে ওদেরকে কোলে নেবেন, একটু আদর করবেন। ওদের না মাথার কাছটা একটু আদর করলে না ওরা ভীষণ খুশি থাকে, ভীষণ খুশি হয়, ভীষণ খুব মজা পায়, খুব আনন্দ পায়। তা ওইটা করবেন, একটু মাথার কাছে একটু আদর করে দেবেন। মানে মাথার কাছে কি বলুন তো, যে চোখের ওপরটায় দিয়ে, কান দিয়ে এরকম আলতো করে, যাতে বাচ্চাদের যেরকমভাবে আমরা আদর করি সেইভাবে আদর করবেন। দেখবেন ওরাও খুব মানে আস্তে আস্তে আপনার পুরো পোষা হয়ে যাবে। আমিও আগে ভাবতাম যে কিভাবে যে কি করব, এত মানে এভাবে আমি কি পারবো নাকি, কিন্তু সত্যি আমি পেরেছি, আপনারাও পারবেন। তো ভিডিওটা আজকে এখানেই এরকমই ছিল, তেমন কিছু ইম্পর্টেন্ট ছিল না, তবু যাদের ইম্পর্টেন্ট মনে হবে নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট অবশ্যই। তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি।